আজকে আমাদের ডে 2। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা একটা প্ল্যান করছিলাম হাইকিং বা ট্রেকিং করার। তবে সেই মতো প্ল্যান অনুযায়ী আমরা ভোরে উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো আমরাও জানি না কি ঘটতে চলেছে, তোমরা দেখতে পারো আমাদের সাথে কি ঘটে। আশা করি মজা হবে। আমরা এগোচ্ছি, সেই মতো প্ল্যান করে বেরিয়েছি, খাওয়া দাওয়া অল্প সেরে নিয়ে। খুব ভালো লাগলো। এখন অনেকটা পথ বাকি আছে, আমরা বসেছি, একটু বসেছি, না বসলে চাপ আছে এদিকে। এই দিকটা দেখো, শুধু শুধু পাইন ফরেস্ট, ঘন জঙ্গল এদিকটা। হ্যাঁ, কিন্তু রাস্তা আছে, মানে মানুষজনের চলাফেরা তো নিশ্চয়ই রয়েছে, রাস্তা তো হয়েছে। এই যে এদিকে জঙ্গলটা দেখো। আমরা বেশি কথা বলছি না, কানে শুনে নিয়েছি তো, ভালো আছে। এখানে ভিউটা দেখো। লোক আসলে সব খেয়েছে, খাওয়া দাওয়ার সব প্যাকেট, হ্যাঁ, তাই না? এটা খাওয়া দাওয়ার প্যাকেট, বা হয়তো প্রেম টেম করতে আসছে, বুঝলে তো? এটাই তো প্রেম করতে আসবে, হতে পারে। ওটা খাওয়া দাওয়ার প্যাকেট তো ছিল না। আমি একটা লাঠি নিয়েছি, সৈন্য একটা লাঠি নিয়েছে। লাঠিটা নিয়ে হাঁটতে একটু কম স্ট্রাগল করতে হচ্ছে। ওইদিকে মনে হয় একটা পতাকা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অসুবিধে নেই। কি পড়ে আছে দেখি, গাছের ফল হরিত কি বা কিছু, রুদ্রাক্ষের মতো লাগছে। কিন্তু এখানে কি রুদ্রাক্ষের গাছ আছে? কোথায় জঙ্গলে একাত্তর হয়তো আছে, জানা নেই। এই পাইন গাছেরই ফল হবে, বুঝলে? পাইন গাছের ফল হবে। সত্যি বলতে আমরা ভাবছিলাম যে উঠে হয়তো কমই হবে, যে এরকম করে যাবো, ওপর দিয়ে উঠে চলে যাব। কিন্তু যখন চলতে শুরু করলাম তখন দেখলাম না, অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে, অনেকটাই, মানে আনবিলিভেবল। এখানে নামতে হবে, দেখো কি 2 কিলোমিটার রাস্তা বেড়ে যাচ্ছে তো। তখন বলে 1 কিলোমিটার, এখন হচ্ছে 2 কিলোমিটার। 3.5 কিলোমিটার বলি। চলো চলো চলো। না, ভয় লাগে না, রাস্তা যদি বেড়ে যায় তার মানে আমরা ভুল রাস্তা আবার চলে এসেছি। কংগ্রেচুলেশন। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আর ব্যাক করতে পারবো না। আমরা যদি ভোর থেকে হাঁটা শুরু করতাম, হ্যাঁ, যাত্রার পথটাই শুরু করেছি 10টার সময়, এবার এখনই প্রায় 1:30-2 হয়ে গেছে। এবার ঋষভটা আবার ঘুরে এই দিকটা একটু দেখে নাও। ও, এইবার ঋষভ থেকে এবার যখন ব্যাক করব, ব্যাক করতে করতে কিন্তু এই পথটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু অনেকটা, আর যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে যেতে পারে। এখানে কিন্তু মাঝে মাঝে একদম ঘন জঙ্গল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার নর্মাল। ঘন জঙ্গলটা আমরা মোবাইল পার করছি না, আমরা কি নিজের একটু মেজারমেন্ট করে এগোনোর চেষ্টা করছি। আসার পথটা আমরা মেন রোড দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, একটু সময় লাগবে, লাগুক সময়, অসুবিধা নেই। এখানে কি কম সময় লাগছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এখানটা দেখো বল, এইসব জায়গাগুলো দেখলেই তাহলে ভয় লাগে, দেখলি মনে হচ্ছে দেখি খাপে। অনেকটা চলে এসেছি ট্রেক করে। এখানে কি একটা বোর্ড লাগানো আছে, 3 কিলোমিটার যদি আমরা চলে আসি, আরও 3 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার, 6-7 কিলোমিটার তাহলে যেতে হবে, বুঝলে? লাভা থেকে না, লাভা থেকে কেন? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তো হবে না, তাহলে বেশি চলে এসছে। জঙ্গলের পথ তো, রাস্তা পথে গেলে হয়তো 3 কিলোমিটার বা 4 কিলোমিটার একটা মেজারমেন্ট করা যেত। এইখানে কি হয়েছে, কিছুটা গেছি, কিছুটা ভুল দিকে চলে গেছি, আবার এসছি মার্ক করে করে, আবার এইদিকে এসছি। তো এই করতে করতে এদিক ওদিক হয়ে গেছে আর কি। ভালো লাগছে কিন্তু, হ্যাঁ, মানে যেন নেচারে মিলেমিশে গেলাম একবারে, খুব ভালো লাগছে। অনেকে বলছিল রাস্তা দিয়ে যেতে, হ্যাঁ, আবার কেউ কেউ বলছে জঙ্গল দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বইটা মনে রাখতে হবে। কী হয়েছে? ওকে, ঠিক আছে, লুজ পাথর ছিল। কোথায় উঠেছি ভাই! ও, নৈসরিক দৃশ্য। কি ওইটা? না না, কারো বাড়ি চাল হয়তো। এই পাহাড়ের ওপর নিচ সব দেখো। এইসব জায়গা এক্সপ্লোর করলে তুমি যেটা নর্মাল পার্সন দেখতে পায় না, সেটা তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, খুব রিস্ক আছে, এটা বললাম। আমরা এসে গেছি, খুব ভয় লাগছে,
ঢুকে কিন্তু ভয় লাগে, ভয় লাগছে, ভয় লাগছে, হারিয়ে যাওয়ার নয়, ভয় লাগছে। পশুর, ভাল্লুক, প্যান্থার ট্যান্থার শুনে নিয়েছি তো, আর শুনে নিয়েছে না সবাই একই কথা বলছে, ভাল্লুক আছে, ভাল্লুক নাকি খুব অ্যাটাকও করে এইসব ঋষভের জঙ্গলে। তো সেটাই একটু ভয় লাগছে। এখানে অ্যাডভেঞ্চার করতে করতে হাঁটতে হাঁটতে, অ্যাডভেঞ্চার তো ঠিক আছে, অ্যাডভেঞ্চার করতে করতে একটা জিনিস আমার মনে হলো যে এই জায়গায়, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, এই জায়গায় কিছু মানুষ হয়তো দূরে হাঁটার পর আমরা পাবো, এটা জানি বলে হাঁটছি একটা আশায়, কিন্তু কোনো মানুষকে এরকম একটা জঙ্গলের ভেতরে কোটি টাকা দিয়ে যদি রেখে দেওয়া হয়, তার মনে শান্তি থাকবে না। কোটি টাকা থাকলেও তার মনে শান্তি থাকবে না, এই কারণে সে একটু মানুষের দেখা চায়। হ্যাঁ মানে আমরা এতটা পথ হাসলাম, নাহলে 7 কিলোমিটার হেঁটে ফেলেছি নাকি? হ্যাঁ, কারণ আমরা এদিক ওদিক চলে গেছিলাম ভুল কোনো জায়গায়। রাস্তায় লোক নেই, লোক মাঝে নেই। একজনকে, সেটা মানুষ না অন্য অশরীরী না ঈশ্বর পাঠিয়েছে জানি না, তাকে পরে আর দেখতে পারি, পরে আর দেখতে পেলাম না। আওয়াজ পেলাম না। তো আর দেখেও মনে হলো এখানকার স্থানীয় না, আমাদের মতো বাংলা বাংলা বুঝছে, বলছে পুরো। মানে এখানকার মতো যারা স্থানীয় নেপালি তারা তো বাংলা বোঝে না না, না। অতটা ভালো করে, হিন্দি বোঝে, কিন্তু তারা দেখতেও বাঙালির মতো। তো সেরকমই মানে এই জিনিসে অনুভব করলাম যে জঙ্গলে মানুষের কাছে টাকার কোনো ভ্যালু নেই, হয়তো আলাদা একটা অনুভূতি আছে, সেটা সবাই অনুভব করতে পারে না, কিন্তু টাকার কোনো ভ্যালু জঙ্গলের ভেতর নেই। কয়েকটা জায়গায় টাকার কোনো ভ্যালু নেই, শুধু মনে হয় কোনো একটা মানুষ চাই, কোনো একটা সঙ্গ চাই, কোনো একটা মানে কাছের মানুষ পেলে একটু সুবিধা হয়। এই যেমন দূরে একটা গাড়ি দেখতে পেয়েছি, মানুষ আছে মনে হচ্ছে, তখন স্টল একটু মতো ভালো দেখতেছি, লাগছে যে দোকান মতো। কাছে একটা জিনিস পেয়েছি দেখতে। মানুষ হ্যাঁ, পেয়েছি। হয়তো সে অচেনা, হয়তো তার ভাষা আমার ভাষা এক নয়, তাও সত্ত্বেও তো মানুষ, তো তো দেখে ভালো লাগে। জনবসতিতে চলে এসেছি সামনে, তবে আমরা আর ব্যাক করছি না, এখানেই টাটা, আর ব্যাক করছি না, আবার আমরা মেন রোড দিয়ে যাব। কি সুন্দর ওয়েদার, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কোথায়? এতটা রাস্তা হাঁটলাম জঙ্গলের পথ দিয়ে, সত্যি কথা জঙ্গলের পথটা বেরোতে পারলে আমি বাঁচি। এই জায়গাগুলো দেখো, কি ভয় লাগছে। বর্ষার সময় এদিক দিয়ে জল পড়ে। হ্যাঁ, এইখানটা দেখো, হরপাবান। শুনলেই ভয় লাগবে। হ্যাঁ সত্যি বলতে এইখানটা মানে ভয় লাগছে। যাই হোক, জঙ্গলের পথটা বেরোতে পারলে আছি, বুকটা ডিপ ডিপ করছে। অনেক দিন না, হ্যাঁ, অন্যান্য জায়গায় তো জঙ্গলের চল। আওয়াজটা, মানে জঙ্গলের এই স্মেলটা হারিয়ে ফেলেছি, কলকাতা বা আমাদের বাড়ির ওইদিকে। আমরা এখন জঙ্গলের স্মেলের থেকে আমরা এখন শুনছি যে চিড়িয়াখানার গন্ধ কোথাও পাচ্ছি কিনা। একটু আগে পাচ্ছিলাম ওই অনেকটা উপরে, অনেকটা এতে পাচ্ছিলাম। এখন ওটাই বুবাইকেও বললাম ওটা শোকার চেষ্টা করো, যে চিড়িয়াখানার মতো গন্ধ কোথাও পাচ্ছি। চলে এসেছি আমরা মোটামুটি জনবসতিতে, জঙ্গল পেরিয়ে। জঙ্গলের পথে এখনো শেষ হয়নি, কিন্তু এখানে মোটামুটি মানুষজন আছে, তো এখানে আর অ্যাটলিস্ট বন্য প্রাণীর ভয় নেই। ফুলটা দেখো, এরকম যে কত ফুল দেখলাম। ঘরগুলো সুন্দর, যা ডিজাইন, আমার মনে হয় রাজমিস্ত্রি যারা কাজ করেছে কলকাতায় করতে পারবে না সবাই, করা খুব কাজ। আমি অনেক করে ভেবেছি যে এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করেছি, না, শুরু করা প্রচুর প্ল্যানিং ভাবে করতে হয়, না হলে খুবই মানে ডিজাইন বলতে কি এক একটা ঘরের সাথে আরেকটা ঘর যেরকম ভাবে লাগো আর কি, সুন্দর লিঙ্ক করা। হ্যাঁ সুন্দর লিঙ্ক করা। আর গাড়ি করে এলে এইসব জায়গায় ওইভাবে আসা যায় না। তোমরা বেশ কয়েকটা নর্মাল জায়গা যেগুলো সবাই আসে সেগুলো এসে, এই জায়গাগুলো পায়ে হেঁটে না এলে ওইভাবে অনুভব করা যাবে না। হ্যাঁ, আমরা আগে যখন গাড়ি করে এসেছি তখন না এতটা অনুভব করতে পারিনি। শুধু ভিউটা দেখো, জঙ্গলের পথ এখনো শেষ হয়নি, এক জায়গা থেকে এসে আবার আরেকটা নতুন পথে ঢুকে গেছি। একটা ম্যাপ দিয়েছে কি কাগে গ্রাম পঞ্চায়েত, আমি চলে এসেছি ঋষভ, আই লাভ ঋষভ ट्रैक করে নিজেরা। और वो कांचनजंगा व्यू किधर है? कांचनजंगा नहीं दिख रहा है, नहीं दिख रहा है। व्यू पॉइंट हाँ गया, उधर से आया। हाँ अभी नहीं है, बहुत ही हाँ 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 ওখান থেকে আমরা লাভা আবার ব্যাক করছি। আমরা জঙ্গলপত্র নিলাম না, এটা এখন সাইডের রোডটা আর কি, মানে এখান থেকে তো 8 কিলোমিটার দেখাচ্ছে, 8 কিলোমিটার হেঁটে চলে যেতে হবে। চলে যাবো, অসুবিধা নেই, তবে এই জায়গাটা প্রচুর চড়াই আছে, চলো করে নেবো। এদিকে আমরা আবার সেই পাইন ফরেস্টে চলে এসেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা পুরো পাইন ফরেস্ট চলে এসেছি। মাস্কটা পরলাম কারণ ওইদিকে রাস্তাটা তো খারাপ, তো এখানে প্রচণ্ড ধুলো,
হ্যাঁ, যার জন্য বাধ্য হয়ে পড়লাম, না তো হাঁচি হচ্ছে ধুলোতে। এত সুন্দর জায়গা তো, এখানে মাস্কটা নর্মালি না পড়লে হয়, কিন্তু পড়তে হলে বাধ্য হয়ে। এদিক দিয়ে চড়াই আছে, আমরা শর্টকাটে নামছি। অনেক উঁচু। ওকে, জাম্প 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 তো করা যাবে, কিন্তু ওই জায়গাটা কোনো ইজি হবে। সত্যি বলতে পাহাড়ের ভিউ দেখাতে গেলে শুধু ভিউই দেখাতে হবে। গাড়িগুলো চলে গেলে হ্যাঁ বুবাই দেখাবে যে কিরকম করে চড়াইতে উঠে উতরাইতে নামতে হয়। দেখো এতটা হেঁটেছি না, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এরকম করে নামতে ভালো লাগে। এই জায়গায় আমরা আগে যখন সাইট সিন করেছিলাম গাড়ি নিয়ে, এখানে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা লাভ ওই ওখানে ওই দিকটাতে আমাদের গাড়ি থেমেছিলাম, আমরা এখানে উঠে ছবি টবি তুলেছিলাম। যারা সবাই আসে তারা এখানে এসেই ছবি টবি তোলে আর কি। কিন্তু আমরা তো একটু আলাদাভাবে অ্যাডভেঞ্চার করেছি আজকে। ওখানে একটা পিকনিক হচ্ছে, দেখাও। তোমার রান্না, তোমাদের বাড়ির রান্না, আমাদের বাড়ির রান্না খুব মিস করছি এখানে এসে। ঠিক আছে, তাই আমিও বললাম বাড়িতে কি হবে, বাড়িতে কি দেখো একটু নামটা দেখো আরেকবার। সকালে খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ সত্যি খুব খিদে পেয়ে গেছে, চলো দেখি একটু কিছু খাওয়া যাক। এবার আমরা মেন রোডে উঠলাম, তখন শাখা রোড। হ্যাঁ এখন মেন রোড দিয়ে আমরা যাব। আমরা যেটা মোটামুটি ভেবেছিলাম সেটা করলাম। এবার লাভা অবধি পৌঁছাতে হবে আমাদেরকে হেঁটে মেন রোড দিয়ে। খাচ্ছি, তারপর মোমো রেডি হচ্ছে, মোমো খাবো, খেয়ে আবার লাভার উদ্দেশ্যে আমরা হাঁটার পথ ধরবো। ঠিক আছে চলো। একদম গরম গরম মোমো, মানে একদমই গরম গরম, জাস্ট আমরা বললাম আর আমাদেরকে বানিয়ে করে দিয়ে গেল। একটু টাইম লাগলো, বাট ওকে। সোহিনীর সাথে সাথে আমাদের সাথে সাথে এরা দুজন কত সময় ধরে যে আসছে, আমাদের পাহারা দিচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এখানে তো অন্য কোনো বন্ধু পেলাম না, হয়তো এদেরকে বন্ধু হিসেবে পেয়েছি। ওই একটা দাঁড়িয়েছে, ওই একজন, এই একজন। আসিস না, পালিয়ে যা, রাস্তা ভুলে যাবি, ফিরতে পারবি না। ইয়েস, উপর দিয়ে দেখো মেঘ ভেসে যাচ্ছে, মেঘই হবে, কুয়াশা হতে পারে। আরও নাচ করছে। আমরা যখন ওদিক থেকে হেঁটে আসছিলাম একটা মেঘ এদিকে আসছিল, এখন দেখো পুরো রাস্তায় চলে এসছে। চলো চলো। আর 2.7 কিলোমিটার লাভা মনেস্ট্রি আমাদের। দেখো মেঘের ওপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না। ওয়াও, এই মেঘটা কিন্তু ওপার থেকে এসছে। ছবি তোলা একটা, বোঝা যাচ্ছে। হ্যাঁ হেঁটে আসলাম বলে দেখতে পেলাম। দেখো সামনে দেখো পুরো ঢেকে গেল মেঘে। গাড়ি ব্যাক গিয়ার দিচ্ছে। দাঁড়াও, ও রাস্তা দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা অনেকক্ষণ হাঁটছিলাম, ওখানে একটু বসছিলাম আর কি, ওইখানটাতে। ওখানে উপরে ওঠার রাস্তা মতো আছে আর কি। হ্যাঁ তো আমি বলছি একটু বসি এখানে, এরকম পটি বসে বসছিলাম। আর পেছনে যখন থেকে খচ করে আওয়াজ হলো হয়ে গেছে, বসে চলো চলো, এক্ষুনি কিছু আওয়াজ পেলে ছুটলে আওয়াজ চলে যাবো। মানে দেখো এনার্জি পাচ্ছি না হাঁটার জন্য, কিন্তু এক্ষুনি যদি কোনো একটা আওয়াজ পাই দৌড়ানোর জন্য তৈরি। ঠিক আছে, তখন এনার্জি বেরিয়ে যাবে। ঠিক আছে, ভালো এনার্জি পেয়ে গেছি, এইটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ যে যে আওয়াজ দিয়েছো। এখানে দেখো মেঘটা যাচ্ছে, দেখো বুঝতে পারবে। দেখো ও ঠান্ডা ভালোই। আমাদের আর 1.5 কিলোমিটার বাকি আছে। 1.5 কিলোমিটার গেলে আমরা লাভা পৌঁছে যাবো। আর 1.5 কিলোমিটার অনলি। এইটুকু টাইমে যা জিনিস উপভোগ করলাম 1 বছর ধরে মনে রাখতে পারবো। মোবাইলে তো থাকবেই, মনেও থাকবে। দেখো পুরো মেঘ যাচ্ছে, দেখো দেখলে বুঝতে পারো। দেখো মেঘগুলো রান করছে, দেখো দেখো যাচ্ছে, দেখো। আর এই দিকটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগে পর্যন্ত দারুণ ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। আবার আমরা সেই পথে চলে এসেছি যে পথ দিয়ে যাত্রা স্টার্ট করেছিলাম। সামনে দিয়ে ধোয়া যাচ্ছে। এই যে এটা দিয়ে উঠেছিলাম আমরা, এই রাস্তাটা দিয়ে আমরা এখান দিয়ে যাত্রা স্টার্ট করেছিলাম। হালকা হালকা লাইট জ্বলছে, ভালো লাগছে। আমরা কিন্তু যাত্রাটা এখান থেকে স্টার্ট করেছিলাম,
আবার এখানে চলে এসেছি, খুব ভালো লাগে সিরিয়াসলি। মানে প্রায় 16 কিলোমিটার মানে আমি যদি এখান থেকে মেজারমেন্ট করি, আসতে 8 কিলোমিটার যদি লাগে আমার যেতেও তো প্রায় 8 কিলোমিটার লাগলো। মানে লেগেছিলো আর কি, জঙ্গলের পথ দিয়ে গেছি বলে ওই কম 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 করে অনেকটা পথ চলে গেছি আর কি। ঠিক আছে, তো যেতে যদি 8 কিলোমিটার, এই আসতে যদি 8 কিলোমিটার হয়, তাহলে টোটাল 16 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আবার লাভা, ব্যাক টু লাভা। আর একটু পথ বাকি আছে, চলে যাবো। তো এই করিনি, এই যে যাচ্ছে দেখো, ওদিক থেকে মেঘটা পুরো এদিকে আসছে, এইভাবে দেখো বুঝতে পারবে লাইটের কাছে দেখো। আমাদের চোখ পুরো জলজলে হয়ে গেছে, এখন বসে গেছে, কার বাড়ির সামনে বসেছে, সে এবার জুতো মারবে। এরা জুতো মারে না, এটা খুব ভালো। এখন আমরা যে জিনিসটা খাচ্ছি তার নাম তোমরা যে যে জানো কমেন্ট করো, যদি আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো। আমরা এটা লাস্ট খেয়েছিলাম মালবাজারে, ঠিক আছে। তো আবার কলকাতায় তো পাওয়া যায়, কিন্তু সেটা তো সব অন্যান্য সব রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু এখানে এসে আমরা এখন থুকপা নিয়েছি। সোহিনী ফার্স্ট বলেছিল আমাকে দুটো নিতে, ঠিক আছে। আমি জানি মালবাজারে আমাদের কি সমস্যা হয়েছিল, অভ্যেস নেই তো, প্রথম নিয়েছিলাম, অনেকটা খেতে সমস্যা হচ্ছিল, তো সেই কারণে বললাম যে একটা নিই, যদি খাই আবার নেব, ওকে। কিন্তু অনেকটাই দিয়েছে।